হরে কৃষ্ণ, হরে রাম। আজকে আমি তোমাদের মাঝে আলোচনা করতে চলেছি হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন না করে অন্যরকম মন্ত্র কীর্তন করা যায় কিনা। বৈদিক শাস্ত্রে কলিযুগের মানুষকে হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করতে নির্দেশ দেওয়া হয়েছে। চারি যুগের জন্য ভগবানের দিব্য তারক ব্রহ্মা নামের ভিন্নতা রয়েছে। যেমন সত্য যুগের মন্ত্র ছিল নারায়ণ পরা বেদা, নারায়ণ পরাক্ষরা, নারায়ণ পরা মুক্তি, নারায়ণ পরা গতি। ত্রেতা যুগের মন্ত্র ছিল রাম নারায়ণ তো মুকুন্দ মধুসূদন, কৃষ্ণ কেশব কংসহারে, হরে বৈকুণ্ঠ বামন। দ্বাপর যুগের মন্ত্র ছিল হরে মুরারে মধু কৈটব হারে, গোপাল গোবিন্দ মুকুন্দ সৌরে, যজ্ঞেশ নারায়ণ কৃষ্ণ বিশ্ব নিরাশ্রয়ং মাং জগদীশ রক্ষ। কলিযুগের মন্ত্র হল হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। কলি সন্তরণ উপনিষদে বলা হয়েছে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। ইতি ষোড়শঙ্কং নম্বং কলিং শাসনং সনম নাত পরতরূপয়ং সর্ববেদুষ দৃশ্যতে। অর্থাৎ 16 নাম বিশিষ্ট এই হরে কৃষ্ণ মহামন্ত্র কলির কলুষ নাশকারী। এর থেকে অন্য কোনো শ্রেষ্ঠ উপায় সমস্ত বেদ শাস্ত্র দেখা যায় না। অগ্নিপুরাণে বলা হয়েছে হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করতে করতে মানুষ কৃতজ্ঞ হবে, এতে কোনো সন্দেহ নেই। শ্রী চৈতন্য ভগবতে বলা হয়েছে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। প্রভু বলে কহিলাং এ মহামন্ত্র ইহা জপ গিয়া সবে করিয়া নিবন্ধ, ইহা হইতে সর্বসিদ্ধি হইবে সবার, সর্বক্ষণ বল ইথে বিধি নাহাই আর। শ্রী অনন্ত সংহিতা শাস্ত্রে নির্দেশ দেওয়া হয়েছে এই মহামন্ত্র বাদ দিয়ে ভক্তির সিদ্ধান্ত বিরুদক্ষ, রসাভাস দৃষ্ট মনগড়া ছড়া বাঁধানো পথ কখনোই অভ্যাস করা উচিত নয়। বর্জয়তাং তুং নৈমাং তদং দুর্জনৈং পরিকল্পিতম, ছন্দে বিদ্যং সুধিন্তং রিবিধং নভস্য পতনম। জয় শ্রীকৃষ্ণ, জয় শ্রীকৃষ্ণ।